আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। পরীক্ষা শুরু। শিক্ষার্থীরা প্রশ্নপত্রে চোখ রাখতেই হঠাৎ পরীক্ষা কেন্দ্রে নেমে আসে অদৃশ্য এক উত্তেজনা। কেউ জানে না কখন দরজা খুলে ভেতরে ঢুকে পড়বেন ক্ষমতাধর কোনো এক ব্যক্তি। কোনো পূর্ব ঘোষণা নেই কোনো আনুষ্ঠানিকতা। কখনো আকস্মিকভাবে পরীক্ষার হলে ঢুকে নিজ হাতে নকল ধরতেন, কখনো আবার দ্রুত এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে পৌঁছাতে ব্যবহার করতেন হেলিকপ্টার। তার এই আকস্মিক উপস্থিতি ও কঠোর অবস্থানের কারণে একসময় সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলোতে তৈরি হয়েছিল এক ধরনের শৃঙ্খলা ও ভীতি, যেখানে নকল করা আর সহজ ছিল না। দেশের শিক্ষা ব্যবস্থায় নকল বিরোধী এই ব্যতিক্রমী ও আলোচিত অভিযানের নেতৃত্বে ছিলেন সেই সময়ের শিক্ষা প্রতিমন্ত্রী আর এখন সদ্য দায়িত্ব নেওয়া শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দীর্ঘ সময় পর আবারও শিক্ষামন্ত্রীর আসনে দেশের শিক্ষা ব্যবস্থার পূর্ণ দায়িত্ব নিয়ে ফিরলেন তিনি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিএনপি সরকার তাকে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব। একই সঙ্গে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েরও পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নকল ও প্রশ্নপত্র ফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পদক্ষেপ নেওয়া হয়েছিল। এছাড়াও শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে তিনি আরও কিছু পদক্ষেপের কথাও তুলে ধরেন। এর আগে ২০০১ সালে ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান মিলন। দায়িত্ব নেওয়ার পর মিলনের ব্যাপক কর্মতৎপরতা দেশের নানা আলোচনা তৈরি করেছিল। একদিকে তিনি যেমন পরীক্ষায় নকল রোধে নানা কৌশল নিয়েছিলেন, তেমনি শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছিলেন। সেই সময় তার এই পদক্ষেপের কারণে পাবলিক পরীক্ষায় পাশের হার কমে দাঁড়ায় প্রায় ৪৪% কিছু বেশি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাবলিক পরীক্ষায় নকল বিরোধী অতীত তৎপরতার কারণে তাকে ঘিরে এবারও ব্যাপক আলোচনা তৈরি হয়। দীর্ঘ বিরতির পর আবারও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরে এসেছেন সেই ব্যক্তি, যিনি একসময় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় ছিলেন। তার অতীতের অভিজ্ঞতা ও কঠোরতার কারণে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থায় আবারও শৃঙ্খলা ফিরে আসবে কিনা সেটি এখন দেখার বিষয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।